আর্য রাজ নন্দিনীর খুনি অপর্ণার সামনে সমস্ত সত্যি বলে দিল কিঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য ও কিঙ্করের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। তুই কাজটা একদম ঠিক করলি না কিঙ্কর। এত বড় সুযোগ পেয়েও তুই মেঘরাজকে ছেড়ে দিলি কেন? তুই জানিস না ও কতটা ভয়ঙ্কর? শান্ত কিন্তু গম্ভীর গলায়, আমি জানতাম তুই এটাই বলবি আর্য, কিন্তু বিশ্বাস কর, ওকে ছেড়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ধমক দিয়ে রাস্তা ছিল না মানে? কিসের ভয় পাচ্ছিলি তুই? আমরা তো ওকে শেষ করে দিতে পারতাম চিৎকার করে। ভয় পাচ্ছিলাম কারণ ও অপর্ণাকে সব বলে দিত। ও জেনে গিয়েছিল তোর আসল পরিচয়। আর্য মেঘরাজ যদি মুখ খুলতো তবে অপর্ণা আজই জানতে পারত যে তুই আসলে কে। অট্টহাসি দিয়ে রাগের মাথায়, আরে ও কি বলতো অপর্ণাকে? ওটাই তো, যে আমি একজন খুনি। এই তো বলুক, আমি কি লুকাতে চেয়েছি? অপর্ণা জানলে জানতো যে তার স্বামী একজন খুনি। দরজার বাইরে অপর্ণা ক্যামেরা ফোকাস করবে দরজার বাইরে। অপর্ণার হাতে এক গ্লাস দুধ। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। অপর্ণা মনে মনে, আর্য খুনি? ওইসব কি বলছে? মেঘরাজ থেকে ওকে বাঁচাতে গিয়ে আমি কি কোনো শয়তানকে ঘরে আশ্রয় দিলাম? ভেতর থেকে, চুপ কর আর্য, বাইরে কেউ শুনে নিতে পারে। কিঙ্কর গটগট করে হেঁটে গিয়ে দরজাটা ঝট করে খুলে দেয়। সামনে অপর্ণাকে দেখে সে পাথরের মতো দাঁড়িয়ে যায়। অপর্ণা, তুমি এখানে কখন এলে? স্থির দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে ঘরে ঢোকে। তার চোখের জল গড়িয়ে পড়ছে। আর্য কিঙ্কর যা বলছে সেটা কি সত্যি? মেঘরাজ কি বলতে চেয়েছিল? আমাকে তুমি কি সত্যি কথা শেষ করতে পারে না? আর্য ও কিঙ্কর অপর্ণার দিকে তাকায়। ঘরে এক নিস্তব্ধতা ছেয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কিঙ্কর আর্য সমস্ত কথা কি অপর্ণা সত্যি সত্যি শুনতে পেয়ে গেল? যদি শুনতে পেয়ে যায় তাহলে এই খুনের ব্যাপারটা নিয়ে আর্যকে নিশ্চয়ই আবার ভুল বুঝবে, নাকি আর্যকে ছেড়েই চলে যাবে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।